আমার পীর মুর্শিদ বলতেছে বাবারে যা কিছুই হোক না কেন নবীর কদম ছাড়া সব মিথ্যা, নবী খুশি ছাড়া সব মিথ্যা। নবী যদি রাজি না হয় জীবন বরবাদ হয়ে যাবে। নবী রাজি, আল্লাহ রাজি, নবীর গোলামি আল্লাহর গোলামি, নবীর দল আল্লাহর দল, নবীর পক্ষ আল্লাহর পক্ষ, নবীর ইজ্জত আল্লাহর ইজ্জত, নবীর ইজ্জত আল্লাহর ইজ্জত, নবীর শান আল্লাহর শান। নবীর শানে যাদের শরীর চুলকায়, নবীর ইজ্জতে যাদের ভালো লাগে না, নবীর শানে যার কলেজায় প্রশান্তি আসে না, ও মুসলমান হতে পারে না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? মুসলমান খুব মনোযোগ দিয়ে বাশখালীবাসী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বললেন, সাহাবীরা খেজুরের গাছ এনে দিতে লাগলেন। মদিনাতে যদি যান তাহলে সেই সালমান ফারসির খেজুরের বাগান এখনো আছে, কিন্তু সেই গাছ নাই। সেই গাছের বংশধর আছে, বাগান এখনো আছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি সাহাবীরা খেজুরের গাছ এনে দিতে লাগলেন। প্রিয় নবীজি নিজ হাতে খেজুরের গাছ লাগাইলেন। 499 399টা খেজুরের গাছ আল্লাহর নবী নিজে লাগাইলেন। একটা খেজুরের গাছ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু লাগাইলেন। হযরত ওমর বলেন, হুজুর একটা খেজুরের গাছ আমি লাগাবো। নবী মুস্কি হাসি দিয়ে বলেন, হ্যাঁ লাগাও। হযরত ওমর যেই গাছটা লাগাইলেন কয়েকদিন পরে সেই গাছটা টইলে গেছে। টইলে বুঝছেন আপনারা? পানি না দিলে গাছের ঝিমে যায় না, মরে যায় না? তো ওই গাছের মরে যাইতেছে। সালমান ফারসি দৌড়ে এসে বলেন, হুজুর সব গাছে জিন্দা আছে, কিন্তু ওমর যেই গাছ লাগাইছে সেই গাছ মরে যাচ্ছে। আল্লাহর নবী দৌড়ে যাইয়া ওই গাছ উঠে নবী নিজে হাতে লাগাই দিলেন। 400 গাছের 400 গাছই এক বছরে বাঁচলো। 400 গাছে খেজুর ধরলো এক বছরে। একবার জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ? চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। নবীর ইজ্জতে আল্লাহ তার আইন পরিবর্তন করে দিল। এক বছরে খেজুর হয় না, 12 বছরে, 10 বছরে, 8 বছর, 6 বছর পরে খেজুর হয়। আল্লাহ তার আইন পরিবর্তন করে দিয়া এক বছরে শিশু খেজুর গাছে আল্লাহ খেজুর ধরাই দিল। একটা খেজুর গাছও মরল না। হযরত ওমর যেটা লাগালেন সেটা মরে যাইতে লাগলো। হযরত ওমরের খেজুর গাছ যদি সেই দিন বাইসে যাইতো তাহলে আজকে ওহাবীরা বলতো নবীও যা ওমরও তা। নবীও মানুষ, ওমরও মানুষ। কি কথা কন না কেন? এই সুযোগটা আল্লাহ দেয় নাই, আল্লাহ দেয় নাই, আল্লাহ দিবে না। এই খেজুরের গাছ বেঁচে গেল, সেই বাগান এখনো আছে। সালমান ফারসির খেজুরের বাগান, মদিনার প্রসিদ্ধ খেজুরের বাগান। সেই গাছ হয়তো নাই, কিন্তু গাছের বংশধর আছে। আল্লাহর হাবিবের নিজের হাতের লাগানো খেজুরের গাছ। 400 গাছই বেঁচে গেল, একটা গাছ মরল না। গাছে নবী চিনল, মাসে নবী চিনল, পাহাড়ে নবী চিনল, আব্দুল ওহাব মসজিদ নবী চিনল না। এই জন্য বাঁচলেও রসুলের পক্ষে, মরলেও রসুলের পক্ষে। আল্লাহ আমাদেরকে নবীর পক্ষে থাকার তৌফিক দিক। সকলে বলে বাবাজি, রসুলের পক্ষে থাকার জন্য দলিল লাগে না, নবী ইজ্জত করার জন্য দলিল লাগে না। বলে হুজুর কারণ কি? রসুল তো নিজেই হুজ্জত, আল্লাহর নবী নিজেই দলিল। কথা কন না কেন? রসুল কারীম নিজে কি দলিল, আল্লাহর পরেই তিনি দলিল। কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ঈমানদার, আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। আতিউন শব্দটা আল্লাহর বলা, যেমন আমার রাসূলের বেলায়
আল্লাহকে যেইভাবে আনুগত্য করবা, রসুলকে সেইভাবে আনুগত্য করবা, আল্লাহর জন্য যেইভাবে জীবন দিবা, নবীর জন্য সেইভাবে জীবন দিবা, আল্লাহর দলে যেইভাবে থাকবা, রসুলের দলে সেইভাবে থাকবা। একসাথে জোরে বলেন না মারহাবা। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহর কোরআন বলেন নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ বলেন না, নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়। নবীর গোলামি করলে আল্লাহর গোলামি হয়, নবীর দল করলে আল্লাহর দল হয়, নবী তাজিম করলে আল্লাহ তাজিম করা হয়, নবীর শান গাইলে আল্লাহর শান গাওয়া হয়, নবীর স্মরণ করলে আল্লাহর স্মরণ হয়ে যায়, নবীর সুন্নত মানলে আল্লাহ মানা হয়, নবীর চরিত্র মানলে আল্লাহর চরিত্র মানা হয়, নবীর কষ্ট দিলে আল্লাহকে কষ্ট দেওয়া হয়, আমার নবীর শানে বেয়াদবি করলে আল্লাহর শানে বেয়াদবি হয়। এই জন্য মসজিদের সঙ্গে সুন্নিদের তফাৎ হলো এই জায়গা, ছোট্ট কোনো তফাৎ না, আসমান আর জমিন ফেরাক, ঠিক কি না? আসমান আর জমিন ফেরাক, আসমান আর জমিন ফেরাক, এটা আমি বুঝাইতে পারি না। আসমান ও জমিন ফেরাক, আসমান ও জমিন ফেরাক, আসমান ও জমিন ফারাক, মসজিদের সাথে সুন্নিদের আসমান জমিন ফারাক। আমরা রাসূল কারীমের পবিত্র জুব্বা মুবারকের একটু সুতা মুবারক পাইলেও ধন্য, কি কথা কন না কেন? আল্লাহর হাবিবের পবিত্র জুব্বা মুবারকের একটু সুতাও যদি আমরা পাইতাম, এই সুতাকে যে তাজিম আমরা করতাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ আমরা জানি আল্লাহ রাসূলের পবিত্র সুতা মুবারক, কি কথা কন না কেন, ঠিক কিনা? আল্লাহর নবীজি যে জুতা মুবারক ব্যবহার করছেন, ওই জুতা মুবারক যদি আমরা পাইতাম, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত মনে করতাম। আরে প্রিয় নবীর জুতা যদি আমাদের কাছে এত দামি হয়, তাহলে সুন্নিদের কাছে নবী কত দামি, কি কথা কন না কেন? নবী কত দামি। আর আব্দুল ওয়াহাব মসজিদ দলের মুহাম্মদ রাসূলুল্লাহ কাদমাতা, মুহাম্মদ মরে গেছে, মুহাম্মদের আর কিছুই নাই। সৌদি আরবের মুন্সি মোল্লা যেগুলি আছে দেখবেন মতুয়া রওজা শরীফের পাশে তারা কি আজি আল্লাহ আজি চলে যা চলে যা, মুহাম্মদ রাসূলুল্লাহ কাদমাতা, মুহাম্মদ মরে গেছে, এখানে কিচ্ছু নেই। বলেন তো, রাসূল যেখানে থাকে সেখানে নাই কি? কি আছে বলেন? নবী যেখানে আছে সেখানে আল্লাহ আছে, আর আল্লাহ যেখানে আছে সেখানে নাই কি? সবই তো আছে। রাসূল যেখানে সেখানে সব আছে, নবী নাই যেখানে সেখানে কিচ্ছু নেই, কি কথা কন না কেন? এই জন্য যারা বলছে মুহাম্মদ খাদমাত আল্লাহর হাজি ইয়াদ ইয়াদ ইয়া হাজি সরে যা সরে যা আজি সরে যা, এখানে কিচ্ছু নেই। ওখানে আপনি দোয়া করবেন, আস্তে করে আপনাকে কাবার দিকে ঘুরে। আচ্ছা বলেন, কাবা বড় না নবী বড়? আস্তে করে জোরে বলেন। কাবা কি স্রষ্টা না সৃষ্টি? তাহলে আল্লাহর মহা সৃষ্টির ভিতরে রাসূলের চাইতে দামি সৃষ্টি আর কিছু আছে? আছে? একসাথে বলতে হবে, একসাথে জিন্দিল হবেন, আছে? নবীর চাইতে দামি কিছু হতে পারে? তাহলে কাবা শরীফের চাইতে আমার রাসূলের দাম বেশি, তো হাজিরে কাবার দিকে ঘুরাই দিচ্ছে, বলে কাবার দিকে ফিরে মোনাজাত কর, রাসূলের দিকে ফিরে মোনাজাত করিস কেন? নবী কি তোকে দিবে নাকি? এখন আমি যদি বলি তো কাবা কি আমাকে দিবে নাকি? দিবে তো কাবার মালিক, আমাকে দিবে তো রাসূলের মালিক। আমি আমার রাসূলের দিকে ফিরে মোনাজাত করলে আমি আল্লাহ কবুল করে নিবে, আল্লাহ মঞ্জুর করে নিবে। আমি রাসূলের কাছে চাই না, আমি তো চাই আল্লাহর কাছে। রাসূল আমার ওসিলা, নবী আমার মাধ্যম। নবীর কারণে আল্লাহ আমাদেরকে দিয়ে দেয়, নবীর কারণে আমাদের ইজ্জত বেশি হয়েছে, নবীর কারণে রমজান পেয়েছি, আদর পেয়েছি, ঈমান পেয়েছি, হায়াত হবে কম, নেকি হবে কম, জান্নাতে যাব সবার আগে, জান্নাতে যাব সবার আগে। এই সব নবীর কারণে, নবীর কারণে, রাসূলের কারণে, রাসূলের কারণে। এই উম্মতের এত দাম হাসরের ময়দানে হবে। আরশে মুআল্লার নিচে নূরের মিম্বরে, নূরের চেহারা নিয়ে নূরের মিম্বরে তারা আরশে মুআল্লার নিচে বসে থাকবে। অন্যান্য নবীরা ঈর্ষা করবে, শহীদরা ঈর্ষা করবে, ডাক দিয়ে বলবে ইয়া রাব, এরা কারা? আল্লাহর নবী বলে এরা আমার আখির নবীর উম্মত। একজন
আল্লাহর জন্য ভালোবেসেছিল, আল্লাহর মহব্বতে। আল্লাহ আমার ওলি আমার বন্ধুদেরকে মহব্বত করেছিল। আমি আল্লাহ তাদের কাছে আসরের ময়দানে আরশে মুআল্লার নিচে নূরের মিম্বরে নূরের চেহারায় বসে রাখছি। নবীরা পর্যন্ত এই উম্মতের মর্যাদা দেখে ঈর্ষা করতে থাকবে। ঈসা আলাইহিস সালাম পৃথিবীর শেষে আসবে। ইমাম মাহদী আলাইহিস সালাম হেরেমের পাশে দাঁড়িয়ে হযরত ইমাম মাহদী ঈসা আলাইহিস সালামকে বলবেন, হুজুর আজকে আপনি নামাজ পড়ান। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বলেন, মাহদী এই উম্মতের পিছনে নামাজ পড়তে এসেছি, ইমামতি করার জন্য আসি নাই। তুমি দাঁড়াও, আজকে তোমার পিছনে আমি ঈসা ইক্তেদা করব। এই উম্মতের শ্রেষ্ঠত্ব দেখেছেন, এই উম্মতের ব্যক্তির পিছনে ঈসা নবীর মতো জলিলুল কদর নবী হওয়া সত্ত্বেও তিনি এই নবীর উম্মত হয়ে পৃথিবীতে এসে এই নবীর উম্মতের পিছনে ইক্তেদা করবে। এই নবীর উম্মতের দাম রাসূলের কারণে হয়েছে। তাহলে রাসূলের উম্মতের দাম যদি এত হয়, তো রাসূলের দাম কত? ওই নবীর ইজ্জতের চাদর নিয়ে, ও নবীর মহান সম্মান নিয়ে যারা ছোট সিনেমিনি খেলবে, আল্লাহি বিল্লাহি তাল্লাহি সে যেই হোক, এক সেকেন্ডের জন্য আমরা তাকে মানব না, মানতে পারি না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠি? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাম হাবিবি